কেমন আছে সবাই? আজ আরও একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম তোমাদের সামনে। প্রত্যেকটা মানুষের কিছু কিছু খাবারে উইক পয়েন্ট থাকে, সে যে কোনো প্রকারেই সে সেটা হাসিল করার চেষ্টা করে। যেমন আমার হাজব্যান্ডের মোচা, থোড় প্রচণ্ড ভালোবাসার একটা খাবার। তো আমরা যেখানে থাকি সেখানে এইভাবে মোচা, থোড় পাওয়া একটু মুশকিল হয়ে যায় আমাদের এরিয়াতে। তো কোনো এক নার্সারিতে দেখেছিল আগের দিন, আমিও ছিলাম সঙ্গে যদিও। সেখানে তাকে বলে, তারা তো এখানে তো মোচা থোড় কিছু তারা খেতে জানেও না, বোঝেও না, এগুলো চেনে না কীভাবে খেতে হয়। তো সে বলে ফেলে দেবে, তো সে তাকে বলে নিয়ে এসছে। তো নিয়ে আসার পর সে কেটে কুটে রেডি করে দিয়েছে। অনেক কিছু আমরা কি করি, বয়সের সাথে সাথে কন্ট্রোল করে আনি। তেল মশলা সেভাবে একদম গড়গড় করে কষিয়ে করে আমরা খাই না, খেতে পারি না, শরীর আমাদের সাথ দেয় না। যার ফলে কি হয়, আমাদেরকে ভাবতে হয়, আমাদেরকে বলতে আমরা যারা ধীরে ধীরে বয়সের দিকে যাচ্ছি তাদের কথা বলছি, সবার জন্য নয়। তো তখন কম তেলে কম মশলায় কত সুস্বাদু ওটা বানানো যেতে পারে, সেই চিন্তা মাথার মধ্যে আমাদের ঘুরে। তা আমিও ঠিক সেভাবেই করেছি। সব কিছু একসাথে করে দেখলে তো কীভাবে করলাম, একটু চিংড়ি মাছও দিয়েছি, সব একসাথে কষিয়ে নিয়ে এইভাবে জিনিসটা বানালাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। যারা তেল মশলা খাওয়া অ্যালাউ করে না, পারমিট করে না শরীর, আমি তাদের কথা বলছি, একবার করে দেখবে। আমি বলবো কোনো অংশে কম থাকে না টেস্টের। ব্যাস এটা একটুখানি মনে হয় যেন কোথাও কম্প্রোমাইজ করছি, এমনটা নয়। এরকমভাবে সব একসাথে কষিয়ে নিয়ে যদি উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দেওয়া যায়, অসম্ভব ভালো হয় খেতে। তো যাই হোক, শরীরের খেয়াল তো সবাইকে রাখতেই হয়। আমাদের সুস্থও থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আবার আমরা অনেক বয়স পর্যন্ত কাজকামও করব, চাকরি বাকরিও করব। তো সব কিছু মাথায় রেখে আমাদেরকে আবার চলে ফিরে বেড়াতে হবে, আবার কোথাও বেড়াতেও যেতে হবে। সব রকম আমরা অ্যাক্টিভিটি করব। বয়স হয়েছে তাতে কি, তাই বলে কি আমাদের কোনো জিনিসের কমি হতে আছে? একদম নয়। পজিটিভ থাকতে হবে, অবশ্যই মনের দিক দিয়ে পজিটিভ থাকতে হবে। আর যাতে আমাদের শরীরে কোনো রোগ তাড়াতাড়ি বাসা বাঁধতে না পারে, আর বাঁধলেও যাতে সেগুলো কন্ট্রোল হয়ে যায়, অবশ্যই সেটা মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে। যার জন্য আমি হয়তো মাঝে মাঝে এরকম ধরনের হয়তো আমি মাঝে মাঝে রেসিপি দেব। আমার কুকিং চ্যানেল নয়, তবুও ভালো থাকতে গেলে কী কী করা যেতে পারে, ভালো লাগা, ভালোবাসা, সেই জিনিসগুলোর উপরে আমি মাঝে মাঝে ঠিক এইভাবেই তোমাদেরকে দিতে থাকবো, তোমাদের সাথে গল্প করতে থাকবো। আর যারা একটু খেতে ভালোবাসো, অবশ্যই তাদের জন্য এটা ভালো লাগবে আমি মনে করি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছিলো বলে আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হলো, আদারওয়াইজ হয়তো সবাই বুঝতে পেরেছ কীভাবে সব কিছু দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। সবাই খুব ভালো থাকো, অনেক ভালোবাসা রইল সবার জন্য। সামনে পুজো আসছে, অনেক 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 এনজয় করো সবাই। और যারা আমার নন বাঙালি ফ্রেন্ডস, তাদের उनको भी बता रही हूँ, बहुत ज़्यादा एंजॉय करो, खुश रहो। और কে কে কত কি শপিং করেছো সেটাও জানাও। আমি তো এবার কলকাতায় যাব, হয়তো ভাবছি মনে মনে আর কি কি করব, আগে কি এনজয় হবে, কি আমি আরও ভালো ভালো সব চেষ্টা করব দেওয়ার। আর ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা, এগুলো তো জীবনে আছেই। অবশ্যই ভালো থাকতে হবে। ভালোবাসি অনেক। আজকে এতটুকু।